নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো চিকেন কারি রেসিপি। এর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা ম্যারিনেট করে নেব। এটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো আর লঙ্কা, আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে গ্যাসের মধ্যে কড়াইয়ে আলুগুলো ভেজে নেব। এর জন্য আমি একটা মাঝারি সাইজে আলু নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে হালকা আঁচে এটাকে 10 মিনিট ধরে ঢাকা রেখে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে ওই কড়াইয়ের মধ্যে দেবো সরিষার তেল, সামান্য পরিমাণ চিনি, গোটা জিরে আর একটা তেজপাতা। যখন দেখবেন চিনিটা বাদামি হালকা কালার হয়ে এসছে, তখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এরপর আমি কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। এরপর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আর দেবো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। এরপর মশলাটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে কষাতে হবে, যতক্ষণ না এর মধ্যে তেল ছেড়ে এসছে। দেখুন ভালোভাবে তেল ছেড়ে এসছে। এরপর সামান্য পরিমাণ একটু জল, মশলা বাটা জল অ্যাড করেছি। এরপর দেখুন মশলাটা ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাংস দেওয়ার পরেও আবারও 5 থেকে 7 মিনিট ধরে এভাবেই কষাতে হবে, যতক্ষণ না মাংস থেকে জলটা বেরিয়ে মাংস থেকে তেল না ছেড়ে এসছে। দেখুন মাংস থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নেব। আলুগুলো অ্যাড করার পর আবারও এটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা রেখে দেবো। দেখুন মাংসতে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে, মানে আমার ভালোভাবে কষানো এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি উষ্ণ গরম জল অ্যাড করব। এর জন্য আমি অন্য পাত্রে একটু জল গরম করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি একটু এর মধ্যে বেশ পরিমাণ জল অ্যাড করেছি, তার কারণ আমি এটা ভাতের সাথে পরিবেশন করব। তো আপনারা আপনাদের মন পছন্দের মতো গ্রেভি রাখতে পারেন। এরপর আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা আর কাঁচা ধনে পাতা। বাস, এরপর এর মধ্যে আরেকটু এটা ভালোভাবে স্ট্রেকচার করার জন্য উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা। তো এভাবেই আপনারা খুবই সহজেই বাড়িতে এই চিকেন কারি রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।